আমেরিকায় করোনাকালীন ট্যাক্স পেনাল্টি ও সুদের টাকা ফেরত পাওয়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে। আদালতের নতুন রায়ে 2020 থেকে 2023 পর্যন্ত দেওয়া জরিমানা রিফান্ড হিসাবে দাবি করা যাবে, তবে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসবে না। আপনাকে আগামী 10 জুলাই 2026-এর মধ্যে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকান করদাতাদের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে, যা কোটি কোটি মানুষের পকেটে টাকা ফিরিয়ে দিতে পারে। সাম্প্রতিক একটি আদালতের রায়, যা কং কেস নামে পরিচিত, সেখানে বলা হয়েছে যে কোভিড-19-এর জরুরি অবস্থার সময় ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা আইনগতভাবে বাড়ানো হয়েছিল। এর ফলে 20 জানুয়ারি 2020 থেকে 11 মে 2023 পর্যন্ত সময়ের মধ্যে যারা দেরিতে ট্যাক্স ফাইল করেছেন বা টাকা জমা দিয়েছেন, তাদের ওপর আইআরএস যে জরিমানা এবং সুদ আরোপ করেছিল তা এখন ফেরতযোগ্য হতে পারে। জাতীয় করদাতা অ্যাডভোকেট জানিয়েছেন যে এই 3.5 বছরের দুর্যোগকালীন সময়ে আইআরএস এর নিয়ম অনুযায়ী ট্যাক্স এবং পেমেন্ট দেরি হওয়া সত্ত্বেও সেগুলোকে দেরি হিসেবে গণ্য করার সুযোগ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই টাকা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে আসবে না। এটি পাওয়ার জন্য আপনাকে আইআরএস এর 843 নম্বর ফর্মটি পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। যেহেতু আইআরএস এখনও এই বিষয়ে কোনো অনলাইন পোর্টাল তৈরি করেনি এবং বিচার বিভাগ এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে, তাই আপনার অধিকার সুরক্ষিত রাখতে একটি প্রোটেক্টিভ রিফান্ড ক্লেম করা জরুরি। আবেদনটি পাঠানোর সময় অবশ্যই সার্টিফাইড মেইল ব্যবহার করবেন, যাতে আপনার কাছে পাঠানোর প্রমাণ থাকে। মনে রাখবেন, এই টাকা দাবি করার জন্য আপনার হাতে খুব বেশি সময় নেই। আগামী 10 জুলাই 2026 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই এই আবেদনটি জমা দিতে হবে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ সেই সময়ে জরিমানার মুখে পড়ে থাকেন, তবে আজই পুরনো ট্যাক্স রেকর্ডগুলো দেখে নিন। এটি আপনার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার একটি আইনগত সুযোগ, যা হাতছাড়া করা ঠিক হবে না। আপনার কোনো ট্যাক্স প্রফেশনাল বা আইনজীবীর সাথে পরামর্শ করে দ্রুত পদক্ষেপ নিন।